আমাদের একটা অঙ্গ সংগঠন এবং এটা তফসিলি অংশের মানুষের সামাজিক মর্যাদা এবং ন্যায় পাওয়ার জন্য গড়াইয়ের মধ্য দিয়ে অর্গানাইজেশনটা গড়ে উঠেছে। তার একটা গতিতে আছে এবং এখন তো সারা দেশেই এই অংশের মানুষ আক্রান্ত, আমাদের রাজ্য মারাত্মক আক্রান্ত। এই লড়াইটা তারা যেমন একদিকে সামাজিক মর্যাদা দাবিনের লড়াই করছে, আরেকটা লড়াই করছে সঙ্গে শ্রেণীগতভাবে যারা তফসিলি অংশের মানুষ তারা আর্থিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে পড়া, নানা দিক থেকে তারা আর্থিক দিকে আক্রান্ত, তাদের কাজকর্ম যেটা করে তারা জীবিকা নির্বাহ করে সেটা আক্রান্ত। একটা লড়াই করেন সামাজিক মর্যাদার জন্য, আরেকটা লড়াই করছেন মানুষের আর্থিক যে দুরবস্থাটা চলছে, কাজ নেই, খাদ্য নেই, ছেলে মেয়ের পড়াশোনা ঠিকমতো পড়াতে পারেন না, আর চিকিৎসা তো বলে লাভ নেই। যদি বড় বড় বক্তৃতা চলছে যে বিশ্বমানের, সব নাকি বিশ্বমানের, ঠিক আছে বিশ্বমান তারা বলবা উচিত নেই, কিন্তু অ্যাটলিস্ট হাসপাতালে কেন তুলে কিনে দিতে হবে? বিশ্বমানের হাসপাতালে তো এটা হওয়ার কথা না। তো হাসপাতালে কেন সাধারণ জ্বরের ওষুধও কিনে দিতে হয়? এবং লিখে দিচ্ছে সমস্ত ওষুধ বাইরে দিতে, এগুলো চেয়ারটা চিকিৎসা পরিষেবা আজকে এই অংশে মানুষের হাতের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে কী করে বাঁচবে, কী খাবে, কীভাবে চলবে, এটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে বিজেপি সরকার। এই অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই সংগঠন লড়াই করে। একদিকে জীবিকা রক্ষার সংগ্রাম, আরেকদিকে সামাজিক মর্যাদাটাকে রক্ষা করে। বামফ্রন্টের রাজত্বে তফসিলি অংশের মানুষের যে মর্যাদা, সম্মান, ইজ্জত সুরক্ষিত ছিল, আজকে এই অংশের মানুষের সেই সম্মান মর্যাদা সুরক্ষিত নেই। বিশেষ করে শ্রমজীবী নারী একটা ভালো অংশ হচ্ছে যারা তফসিলি অংশের মানুষ, এরা যখন কোনো কাজে যায় নিরাপত্তাহীনতা ভুগছে, কাজ থেকে ফিরে যেতে পারবে কিনা, এবং নানাভাবে আক্রান্ত করছে, দাবি ঘটনা ঘটছে, নানা ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের চাহিদা সংগঠনের তারা এই যে সম্মেলনটা, এই সম্মেলনে কী আলোচনা? সম্মেলন তো অনেকেই করে, বিজেপিও করে, প্রতিদিনই করছে উৎসব সম্মেলন নিয়ে ব্যস্ত। আর এই সম্মেলন আর সেই সম্মেলন এক না। এই সম্মেলন হলো বাঁচার জন্য লড়াই এবং সংগ্রামকে আরও তীব্রতা করা, আত্মসমর্পণার সমস্যার মধ্যে সংগঠনকে মজবুত করা, মানুষেরকে রক্ষা করার জন্য যে লড়াইটা, এই লড়াইকে সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্য সম্মেলনের সঙ্গে এই সম্মেলন এক পার করে দেখার ঠিক। আমরা সম্মেলন করি সাধারণ মানুষের পয়সা নিয়ে, আর তাদের সম্মেলনে পয়সা জোগায় ঠিকাদার, লুটেরা, এরা তাদের সম্মেলনে পয়সা জোগায়। আর দিকে আবার আমরা দেখেছি এই পয়সাটা জোগায় লুটেরা যেমন জোগায়, আর এমনিতে জোগায় পেছনে আছে যারা টাটা, বিড়লা, আদানির মতো লোকরা, যারা আজকে বিজেপি আশীর্বাদ পুষ্ট হয়ে লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের আত্মসাৎ করছে। সমস্ত সম্পত্তি সাধারণ গরিব মানুষের টিকিয়ে তৈরি করে ওরা ট্যাক্সের বিনিময়ে সম্পূর্ণ সব করায়ত্ত করছে, এবং এই কাজে সম্পূর্ণভাবে প্রত্যক্ষ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই লড়াইটি তফসিলি সংগঠন দেশকে রক্ষা, মানুষকে রক্ষার জন্য, শুধু তফসিল অংশ সকল অংশে মানুষকে রক্ষা করার জন্য লড়াইটি করছে। আমাদের তফসিলি সম্মেলনকে সামনে রক্তদান করছে। অহংকার, যদিও এই অংশে অনেক খাদ্য নেই, কাজ নেই, রক্ত দেওয়া তো একটা কঠিন ব্যাপার। তারা নানা ধরনের অপুষ্টি রোগে ভোগে, যাতে কাজ নেই, খাদ্য দেওয়া, তার মধ্যে কিন্তু সামাজিক পরিষেবা হিসেবে রক্তদানটা একটা প্রচেষ্টা, ভালো উদ্যোগ। এবং মানুষের পাশে শুধু মিলছে না, মানুষের পাশে যে তারা সশরীরে আছে এবং মানুষের পাশে আছে, থাকবে, এই বার্তাটা দেওয়ার জন্য এই রক্তদান। এই রক্তদানের মধ্য দিয়ে বড় অনুপ্রাণিত হবে। এবং রক্তদান এটা আমাদের একটা গণ আন্দোলনের অংশ। আমাদের রাজ্যের বামফ্রন্টের কাছে ক্ষমতা ছিল, শুরুয়াত তখন থেকে হয়েছে। এবং এটা আমাদের সরকারের থাকিবা না দিয়ে এটা আমরা মনে করি একটা গণ আন্দোলনের অংশ। মানুষের কাছে শুধু স্লোগান দিয়ে কথা বলি না, কার্যকরী আমাদের সাধ্যের মধ্যে যা আছে সেগুলো আমরা করা যাবে। এইটাই অঙ্গ হিসেবে রক্ত দিচ্ছেন তাদেরকে অভিনন্দিত করছেন, যারা দেবেন তাদেরকে অভিনন্দিত। এই উদ্যোগটাকে
যেহেতু ধন্যবাদ জানাতে দিয়ে পারবো না, এই ধন্যবাদ জানাতে হলে একটা ভালো উদ্যোগ থেকে আমাদের দিক থেকে আমরা দেখুন বাসায় সমর্থন করছি। আগামী দিনে শুধু একটা সম্মেলনের জন্য বিভিন্ন সময় তারা করে এটা যাতে একটা